জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরব্রহ্ম, পরমাত্মা। তাকে যদি আমরা গোটাটাই ভালো করে জানতে পারি, তাহলে পৃথিবীতে আর কিছুই অজানা থাকে না। আচার্যদেব পূজ্যপাদ দাদার একটা গান আছে এই বিষয়ে, যে যাহারও লাগিয়া আমরা এই পৃথিবীতে এসেছি তাকে ভালো মতো জানো কি। এই তাকে জানলে আর কিছু অজানা থাকে না। তাই আমরা তাকে জানতে গেলে পূর্ব অবতার মহাপুরুষদেরও জানা আমাদের সহজ হয়ে যায়। ঠাকুরকে একদিন এক ভক্ত জিজ্ঞেস করছেন, এককে মানলে সবাইকে মানতে হবে কেন? আমি আপনাকে মানি, কিন্তু রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ রসুল, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য, ঠাকুর অনুকূল, তো ঠাকুর অনুকূলকে মানলেই তো হলো, বর্তমানকে ধরলেই তো সব হলো। কিন্তু সব অবতার মহাপুরুষদের আমি নাও জানতে পারি, নাও মানতে পারি। শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, অবতার মহাপুরুষের আবির্ভাব মানে কি জানো? তিনি অবতরণ করেন বারবার, তাই তিনি অবতার। তাই প্রেরিতদের মধ্যে কখনো কোনো বিভেদ নেই। পরবর্তীর ভিতর পূর্ববর্তীকে আরোতরভাবে পাওয়া যায়। যুগ পুরুষোত্তমকে বাদ দিয়ে যেমন পূর্বতনের উপাসনা অনেকখানি মন গড়া কাল্পনিক ব্যাপার হয়ে দাঁড়ায়, তেমনি ভেদ বুদ্ধি এবং বিরোধ বিলাস অত্যন্ত খারাপ জিনিস। কখনো এই ভেদ বুদ্ধি করতে নেই। বর্তমান যিনি, তাকে মানি, অথচ তার পূর্ববর্তীকে মানি না, এও একটা পাগলামি। আবার ভবিষ্যতে যিনি যখন আর এক রূপ ধরে আসবেন, সেই রূপ বদলেছেন বলে তাকে যদি আমি না মানতে পারি, বুঝতে হবে আমার বর্তমানকে মানা সার্থক হয়ে ওঠেনি। এককে মানলে সবাইকে মানতে হবে, কারণ তারা বহু নন, প্রথমেই আমার গোড়ায় গলদ। একেরই নানা কায়া, নানা রূপ। এককে যে চাঁদখানা উঠল, কাল সেই চাঁদখানাই উঠবে। তাতে কলা কম বেশি হতে পারে, সেই চাঁদটাই একদিন পূর্ণিমায় রূপান্তরিত হবে এবং আমাদের কাছে প্রতিভাত হবে। পূর্ণিমার রাতে যে চাঁদটা উঠেছে, সেই একই চাঁদ রোজ ওঠে। আমাদের অ্যাঙ্গেল থেকে দেখে তাকে ছোট মনে হয়, কখনো বড় মনে হয়। আদতে সে ছোটও হয় না, বড়ও হয় না। রোজ রাতে একই চাঁদ ওঠে। এই আলাদা আলাদা কোণের থেকে দেখলে চাঁদকে এরকম কম বেশি মনে হয়। অবতারগণ পূর্ণতার প্রতীক হলেও দেশ, কাল, পাত্র অনুযায়ী প্রকাশ করেন নিজেদের। তিনি অফুরন্ত ভক্তদের অনুরাগ এবং বোধ শক্তি যার যত বেশি ডেভেলপড, ম্যাচিওরড, এই বৃদ্ধিপ্রাপ্ত লোকের কাছে তিনি ততখানি ধরা দেন নিজেকে। তিনি অসীম অনন্ত, তোমার ভাব অনুযায়ী তিনি তোমাকে ধরা দেবেন। এই পৃথিবীতে সবই অস্থায়ী, তবে স্থায়ী কোনটা ঠাকুর? ঠাকুর বলছেন, আছে বই কি, এই অস্থিরতার মধ্যে একটা স্থির আছে, স্থায়ী আছে। সবই তো পরিবর্তনশীল, এর মধ্যে চিরস্থায়ী তাহলে কোনটা? ঠাকুর বললেন, জগৎ মানে যে যা চলে, অর্থাৎ সততই পরিবর্তন, এই চলাটা থেমে যাচ্ছে না, এইটাই স্থায়ী।
গো, এই চলা, এটা পার্মানেন্ট, চলাটা চিরন্তন, নিরন্তর। শাস্ত্রে বলে আত্মা অবিনশ্বর। আত্মার মধ্যে কি আছে? গতিশীলতা। এই গতির বিরাম নেই, বিনাশ নেই। মানুষ যখন মরে যায় তখনও এই গতি সম্বেগ থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে পূর্ব জন্মের সংস্কার। সেইগুলিকে নিয়ে সে আবার নতুন দেহ ধারণ করে। সেই যে আবার আসে, তার প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে জাতিস্বর, স্মৃতিবাহী চেতনা, সমন্বিত মানুষ। কালকের আমি আর আজকের আমি, যে এক আমি, সেটা বুঝবো কি করে? ওই স্মৃতিবাহী চেতনা দ্বারা। মৃত্যুকে ভেদ করেও এই স্মৃতিবাদী চেতনা অক্ষুণ্ণ রাখতে পারে। যখন আগের জীবন এবং পরের জীবন আলাদা হয়েও এক, এই স্মৃতিবাহী চেতনা লাভ করার ফলে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো যদি অনুশ্রুতি বইটা পড়ে শোনানো যায়, সেখানে লেখা আছে, অটুট ইষ্টপ্রাণতার সহিত জানার দিকে ঝোঁক রেখে, অর্থাৎ জ্ঞানাভ্যাস এবং বেদাভ্যাস তৎপর হয়ে তপস্যা বা আভীষ্ট লাভের প্রচেষ্টা পরায়ণ হওয়া, মানসিক এবং শারীরিক সুচিতার সঙ্গে যদি পারিপার্শ্বিকের উপকার প্রচেষ্টা প্রবণ থাকিয়া অন্তরে দ্রোহভাবকে, অর্থাৎ অপরের কোনো ক্ষতি হোক এই ভাবকে একেবারে মনের থেকে তেড়ে দেওয়া যায়, তার উপর বিগত দৈনন্দিন কার্যগুলিকে, অর্থাৎ এ যাবৎ যা কিছু করেছ, পরপর দৈনিক হিসাবে প্রত্যাহিক পশ্চাৎপদ সারিণী চিন্তা দ্বারা হোক, আর যথাসম্ভব সেই কর্ম বা সংস্কারগুলিকে স্মরণে রেখে সাক্ষাৎ করে স্মৃতিতে উজ্জ্বল করে ধরে রাখার চেষ্টা করো। ভগবান মনু এবং মহর্ষি পাতঞ্জল নির্দেশ অনুযায়ী এই হচ্ছে জাতিস্বর হওয়ার জয় গুরু দাদা। উপায়। দাদা হ্যাঁ, শোনা যাচ্ছে না? একটু সাউন্ড প্রবলেম, আপনি ভিডিওটা অফ করে যদি একটু করেন তাহলে একটু দেখতে পারি। এবার বলুন। হ্যাঁ, তাই যে কোনো মানুষই ভগবান মনু মনুসংহিতাতে বলেছেন এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশ অনুযায়ী যদি আমরা জাতিস্বর হওয়ার চেষ্টা করি, এই নিয়মে নিয়ম নিষ্ঠাভাবে সুচিতার সঙ্গে, যে অনুশ্রুতিতে পরিষ্কার বলা আছে, দৈনন্দিন জীবনে নাম ধ্যান পরায়ণ হয়ে শুদ্ধ সূচি জীবন, সাক্ষাৎ ঈশ্বরের নাম ধ্যানে যুক্ত থাকা এবং বিশেষ বিশেষ ঘটনাগুলো স্মৃতিপটে পুনঃস্মরণ করা, এই করতে করতে সে জাতিস্বরত্ব লাভ করে। এটাই হচ্ছে স্বাভাবিক উপায়। ঠাকুর একদিন বলছিলেন, কেউ যদি জীবনে ইষ্টে নিত্যযুক্ত থাকতে অভ্যস্ত হয়, অর্থাৎ সদা যোগযুক্ত, সদা নামময় হয়ে থাকতে পারে, ভেতরের এবং বাইরের চাপে ইষ্টের সঙ্গে যোগ যদি কিছুতেই কখনো ছিন্ন না হয়, তবে সে স্মৃতিবাহী চেতনা লাভের সম্ভাবনা বেশি থাকে তার। কারণ তার স্মৃতি চেতনা অন্তরায়কে অতিক্রম করে নিরন্তর উৎসমুখী ধাবিত হওয়ার যোগ্যতা অর্জন করে। এই অভ্যাস সুদৃঢ় করে ফেললে মৃত্যুকে ভেদ করেও মৃত্যুর পরেও তার সমস্ত ধারা অবিচ্ছিন্নভাবে স্মৃতিপটে ধরে রাখা সম্ভব। তার জন্য চাই অটুট ইষ্টনিষ্ঠা, আন্তরিক নাছোড়বান্দা, সারাশীল অনুরাগ ঈশ্বরের প্রতি। মানুষের মনোজগৎ এবং বাইরের জগৎ, এই দুইয়ের প্রবাহেই সব সময় প্রবাহিত হচ্ছে। স্থিতি বলে কিছু নেই।
একটা ছোট্ট শিশু মুখে অন্নপ্রাশনের ফটো দেখলে যুবক অবস্থায় সে তাকে চিনতে পারে না, আবার একেবারে বৃদ্ধ অবস্থায় একেবারেই চিনতে পারে না। কেউ কিন্তু ভেতরেও যেমন পরিবর্তন হচ্ছে, ফ্লো বইছে, স্থির থাকে না, আত্মাও তেমনি স্থির থাকছে না, তার সঙ্গে সঙ্গে বাহিরের এই খোলস বডিটাও স্থির থাকছে না। শিশু, যুবক, প্রৌঢ়, বৃদ্ধ, মৃত্যু পরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। শিশুকাল থেকে এ পর্যন্ত জীবনে যে কত কি আমরা করি একবারও কি ভেবে দেখেছি? সেগুলি যে জীবনের ব্যাপার, এই বোধ আমাদের আছে। হয়তো কেউ এবিসিডি পড়ছে স্কুলে যাওয়ার আগে, তখনকার পড়ালেখার কথা হয়তো তার মনে নেই। আবার পিএইচডি করতে গিয়ে তাকে কি কষ্টই না সহ্য করতে হয়েছে, ইউনিভার্সিটিতে দিনরাত সাধনা করতে হয়েছে। এই যোগসূত্র গুলো রক্ষা করে যখন মনের গেঁথে রাখেন, মাঝে মাঝে স্মৃতিপটে পুনশ্চারণ করেন, জীবনের মধ্যে এই লিঙ্ক বা যোগযুক্ত হতে গেলে সাধন দরকার। নিয়মিত যোগযুক্ত হতে হয় পরমাত্মার সঙ্গে, আর সবাসন ধ্যানে এই স্মৃতিপটে সেগুলো নিয়ে আসতে হয়। এক একজনের জ্ঞান ও অভিজ্ঞতার ভান্ডার এতে অনেক বেড়ে যায়। তারপরে মানুষ অমৃত অমৃত বলে চিৎকার করে। অমৃত লাভ করা মানে মৃত্যুকে অতিক্রম করা। সেটা দুই ভাবে হতে পারে। এক, যদি না মরি, আর যদি দেহান্তের ভিতর দিয়েও চেতনার ক্রমাগতি থেকে যায়, অর্থাৎ মৃত্যুর পরেও পরবর্তী জীবনে এসে আগের জীবনের সমস্ত ঘটনা তার স্মৃতিপটে ভেসে ওঠে, তাহলেও সে অমরত্ব লাভ করে। এই অবতার মহাপুরুষদের ভিতর এই গুণগুলি, চেতনার ক্রমাগতি, এই কারণেই লক্ষ্য করা যায়। সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি আর আমি বহুবার জন্মেছি, তোমার কোনো জীবনের ঘটনা মনে নেই, আর আমার সমস্ত জীবনের ঘটনা মনে আছে। তোমার সঙ্গে আমার পার্থক্য এইটুকুই। সেই জন্যই অবতার মহাপুরুষদের ভালোবাসতে হয়। তার কাছ থেকে কি করে এই স্মৃতিবাহী চেতনা আমাদের ভেতরে বজায় থাকে, মৃত্যুকে অতিক্রম করেও বজায় থাকে, সেই সব কৌশল শিখে নিতে হয়। তাহলে পৃথিবীর সমস্ত মৃত্যুর আগের এবং পরের সবকিছু আমাদেরও জানা হয়ে যায়। একেই বলে স্মৃতিবাহী চেতনার ক্রমাগতি, এবং তার সঙ্গে অচ্যুত প্রেম, ভক্তি, ভালোবাসা, আদর্শের সঙ্গে লেগে থাকতে হবে। লোককল্যাণের আদর্শ উদ্দেশ্য তারা কখনো ভোলেন না। জন্ম জন্মান্তরের ভাবে অবিচ্ছিন্ন ভাবে চলে তাদের সত্তা, সেবার অভিযান চলে। অবতার হলেন একটি সাদা কাক। তিনি দেখিয়ে দিয়ে যান মানুষের কি হতে হবে, মানুষ কি হতে পারে, আর মানুষ তাকে ভালোবেসে যদি অনুসরণ করে তাহলে অমৃত লাভ হয়। তার পক্ষে এই অমৃতস্য পুত্রার অমৃতের রাজত্বে পাড়ি দেওয়া কিছুই কঠিন কাজ নয়। প্রবৃত্তি খণ্ডিত আমিটাই তখন নিষ্ঠার ভেতর দিয়ে অখণ্ডতার পথে চলে, তখন অহংবোধ, আমি বোধ লুপ্ত হয়ে যায়। সব তুমি, সব তুমি, যা হচ্ছে সব তোমার ইচ্ছায় হচ্ছে, যা হবে তাও তোমার ইচ্ছায়, সব ভালোই হবে। এই এলোমেলো স্মৃতিচেতনার সমন্বয় ও সঙ্গতি তখন ব্যালেন্স লাইফ লাভ করে। এর সবটারই মূলে হচ্ছে ইষ্ট অনুরক্তি, ইষ্টের প্রতি গভীর প্রেম, ভালোবাসা। মনের যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব আপনি আপ পালিয়ে যায়। আত্মা কি? আত্মা সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি। আত্মা এসেছে অৎ ধাতু থেকে। অৎ মানে গমন। গমন হলে কারো গমন তো সতত চলছেই,
সেই হচ্ছে আত্মা। যখন আমরা ছোট ছিলাম, যুবক ছিলাম, বুড়ো হলাম, এই সব অবস্থার ভিতর দিয়ে আমি আছি, ছিলাম, থাকবো। আমি কিন্তু চুপচাপ একই জায়গায় বসে নেই। আমার শরীরটাও চলমান, আমার ভেতরের আত্মাও চলমান। ভেতর দিয়ে নানা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ভেতরে একটা আছে যার পরিবর্তন হয় না, যা চিরন্তন। সেইটি কি সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে, বোধ করতে হবে। তার জন্য মানুষ আদর্শ বা সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে ধরে সদ্গুরুর দীক্ষা নেয়। মানুষের ভিতরে আছে সৎ এবং অসৎ। সে থাকতে চায় সতে, মুছে যেতে চায় না। আর আছে চিত, অর্থাৎ সাড়া দেওয়া, নেওয়ার ক্ষমতা, চেতনা শক্তি। আর আছে আনন্দ, অর্থাৎ বৃদ্ধির আকুতি। আদর্শ বা সচ্চিদানন্দ বিগ্রহমুখী চলন যার যত অটুট, আত্মার গতি প্রকৃতিও সে তত ভালো করে বুঝতে পারে। যে গতি মানুষকে সপরিবেশ মঙ্গলের দিকে নিয়ে যায়, ব্যাপ্তির দিকে নিয়ে যায়, বৃদ্ধির দিকে নিয়ে যায়, তাতে রত থাকাই তার আত্মিক চলন। সত্তা সম্বর্ধনার জন্যই যা কিছু, তাকেই বলে সত্যম শিবম সুন্দরমের চলন। সত্য মানে সত্তা, বিদ্যমানতা। সত্তার ঐশ্বর্য সমন্বিত হয়ে যে বিদ্যমানতা, তার মতো আদরণীয়, তার মতো মঙ্গলজনক, অমন সুখের, অমন ভালোবাসার আর কিছু নেই। অবিদ্যমানতাকে অতিক্রম করার জন্যই আমাদের যত প্রচেষ্টা। অব্যক্তকে ব্যক্ত করতে হবে এবং বিভিন্ন মানসিক ডিস্টার্ব বা আক্রমণ থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে এই জানার পাল্লার মধ্যে দিয়ে। এমনি করেই অমৃতকে অধিগত করতে পারবো আমরা, যাতে নিজেকে প্রিয় পরমের উপভোগ্য করে তুলতে, অফুরন্ত ভাবে উপভোগ করতে পারি তাকে। এটা ফুরবে না, তুমিও ফুরবে না, আমিও ফুরবো না। তোমাতে আমাতে সব একাকার হয়ে যাবে। এই আমি কি আত্মা? আত্মার অভিব্যক্তি। বিচার করতে গিয়ে আমি কে, এই প্রশ্ন করতে করতে মানুষ খুঁজে পায় শরীরটা আমি নই, মনটা আমি নই, দেহটা আমি নই, বিবেক বুদ্ধি কোনো শরীরের অঙ্গ আমি নই। সব বাদ দিতে দিতে নেতি নেতি করে পরিশেষে পরিশ্রিতকরণের পদ্ধতিতে যা থাকে তাকে কিছু বললে ভুল হবে না, না বললেও ভুল হবে। বুদ্ধদেবের মতো হয়তো চুপ করে যেতে হবে। তার তুলনা দেব কেমন করে? তবে আমি যে আছি, আমার যে অস্তিত্ব আছে, সেই বোধটুকু আমাদের আছে। এই বোধ গেলে উপভোগ বলেও কিছু থাকে না। ভক্ত তার স্বতন্ত্র সত্তার চেতনা নষ্ট করতে চায় না। নিজের সত্তা সম্বন্ধে সচেতন থেকে তা দিয়ে ইষ্টের সেবা পুজো করতে চায়। তাকেই আমিত্বের সার্থকতা বলে। আমি ইষ্ট দাস হয়ে থাকি, কৃষ্ণ দাস হয়ে থাকি, তার দ্বারা ভালো বই মন্দ হয় না। আমি যখন তাতে ডুবে যাই, দেখে দেখে, চেখে চেখে অন্তরাজ্যে সূক্ষ্মতম অনুভূতির স্বাদ পাওয়া যায়। আমার আমি তো নানা জঞ্জালে ভরা, তাকে পরিশুদ্ধ করব কিভাবে? আমাকে পরিশুদ্ধ করবে বলেই তো সদ্গুরুর কাছে আসা, আত্মসমর্পণ করা। একেই বলে দ্বিজত্ব লাভ, দ্বিতীয় জন্ম। আমার জন্মগত এবং অর্জিত যা কিছু, তা মেজে ঘষে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে গুরু সেবার উপযোগী করে তুলতে হবে নিজেকে, মনে প্রাণে, ভেতরে বাইরে। যা তার সেবায় বাধা যায়,
যা তার সেবা থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, সেটাই আমার শত্রু। আর তাকে আমি যদি প্রশ্রয় দিয়ে পুষে রাখি, আমার কমপ্লেক্স গুলো ঠিক করতে পারবো না জীবনেও। আমি আবার চলে যাব যে তিমিরে ছিলাম সেই তিমিরে। আমি যদি আমার ঊর্ধ্বে না উঠতে পারি, সুপার ইগো মহা আমি আছেন, তার সঙ্গে যুক্ত না হই, কমপ্লেক্সের অভিভূতি দ্বারা যুক্ত হয়ে থাকি, তাহলে এই সুপার ইগো মহা আমির প্রতীক, তিনি আদর্শ, তার কথা উদাসীন হয়ে যায়। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচো। তার মানে আমি তোমার মন গড়া ধর্মের ধারণায় আবদ্ধ থাকবো না। তোমার কোনো স্বার্থ জন্য আমাকে যা কিছু স্যাক্রিফাইস বা ত্যাগ করতে হবে, আমি সবতে প্রস্তুত। এই অবস্থায় আমি সক্রিয়ভাবে পালন করে চলবো, তবেই আমি রক্ষা পাবো। এই করাটাই সর্ব পাপ পরিগ্রহের একমাত্র রাস্তা। একেই বলে একাগ্র চলন। তখন ভক্তের জীবনে যা কিছু, সবই কেন্দ্রের জন্য, আদর্শের জন্য। এমনটা না হলে লাখ ভালোবাসাও টিকবে না। আমি যদি ভগবানকে না রাখি, ভগবান কে রাখার লাখ চেষ্টা করলেও ভগবান আমার কাছে থাকবে না। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদেব। আজকে আমরা খুব সুন্দর দাদার কাছ থেকে আলোচনা শুনে নিলাম, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন কামনা করি আমার দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন প্রথমে নিতিন সরকার। উপস্থিত আছেন? জয় গুরু।